বুয়েট শিক্ষার্থী সাবিকুন নাহার সনি হত্যা মামলায় কারাভোগ শেষ হওয়ার পর মুশফিক উদ্দিন টগর অস্ত্র বাণিজ্যে জড়ান বলে জানিয়েছে র্যাব। রাজধানীর আজিমপুর থেকে তাকে গ্রেফতারের পর সংস্থাটি বলছে, সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে অস্ত্র সংগ্রহ করে ঢাকায় এনে সরবরাহ করতেন টগর। ২ সালের ৮ই জুন দরপত্র নিয়ে বুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের তৎকালীন সভাপতি মোকাম্মেল হায়াত খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে ছাত্রনেতা মুশফিক উদ্দিন টগর গ্রুপের সংঘর্ষ হয়। এ সংঘাতের মাঝে পড়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বুয়েটের কেমিক্যাল প্রকৌশল বিভাগের শিক্ষার্থী সাবেকুন নাহার সনি। হত্যা মামলায় ২০০২ সালে গ্রেপ্তার হন মুশফিক উদ্দিন টগর। সাজা শেষে ২০২০ সালে মুক্তি পেয়ে আবারও জড়িয়ে পড়েন অপরাধে। বৃহস্পতিবার রাজধানী আজিমপুর থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমরা তাকে অপরাধী হিসেবে বিবেচনা করছি এবং তার কাছে যা পাচ্ছি, আমরা যা সামনে যা দেখতে পাচ্ছেন, যা পাচ্ছি সেটাকে আমরা বিবেচনায় নিয়ে আমরা যদি আরো তার কোনো বিস্তারিত তদন্তের মাধ্যমে জিনিসটা বের করা সম্ভব। এ সময় টগরের কাছ থেকে একটি রিভলভার, ১৫৬টি গুলি উদ্ধার করা হয়। কাদের কাছ থেকে এবং এসব অস্ত্র কোথায় বিক্রি করতেন তার তদন্ত চলছে বলে জানায় র্যাব। গ্রেফতারের সময় আসামির হেফাজত হতে একটি রিভলভার, একটি ম্যাগাজিন, .22 বোরের ১৫৫ রাউন্ড অ্যামুনেশন, একটি কাঠের পিস্তলের গ্রিপ এবং 2টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এই ঘটনার সাথে আসলে ওই বিষয়টা আমরা প্রথমে মূল্যায়ন করিনি। আমরা অস্ত্র উদ্ধারের বিষয়ে গিয়েছিলাম, তার কাছে আরও অস্ত্র সন্ধান থাকতে পারে এবং এটি বিস্তারিত তদন্তের অবকাশ রয়েছে। মুখোশ পরে টগর অস্ত্র ব্যবসা করতেন বলে প্রাথমিক ধারণা র্যাবের। তার বিরুদ্ধে একটি মাদক মামলাও আছে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।